Allah. ওইটা কোশ্চেন করতেছে না। আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ স্যার, এআই ভিডিওতে নাকি মনিটাইজেশন আসে না, বিস্তারিত বলবেন। এআই ভিডিওতে নাকি মনিটাইজেশন আসে না। প্রথমত আমরা এআই শিখতেছি মনিটাইজেশন, শুধুমাত্র মনিটাইজেশন করার জন্য না, শুধুমাত্র ইউটিউব থেকে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার জন্য না। আমরা করতেছি আপনার ভিডিও এডিটিং কাজের মাঝখানে যে কোনো যদি এলিমেন্টস আপনার প্রয়োজন হয়, যে কোনো ধরনের ইন্ট্রো, আউট্রো, ইন ভিডিও বা ভিডিও তৈরিতে কোনো একটা অংশ বা পুরো ভিডিওর স্ক্রিপ্ট লেখার সময় আপনাকে হেল্প করবে। এআই আপনার ভিডিও এডিটিং এর কাজটা সম্পূর্ণভাবে করে দিবে না, কিন্তু আপনার ভিডিও এডিটিং করতে আপনাকে অনেকভাবে হেল্প করবে। তো সেই জন্য আমরা ভিডিও এডিটিং শিখতেছি, আমরা এআই দিয়ে ভিডিও এডিটিং আমরা শিখেছি। পাশাপাশি যে কোনো ধরনের ভিডিও অ্যাডস তৈরি করা, তারপর যে কোনো ডকুমেন্টারি তৈরি করা, স্ক্রিপ্ট লেখা, অনেকভাবে আমাদেরকে এআই হেল্প করতে পারবে, হেল্প করবে। তো এর মধ্যে আমরা এআই দিয়ে ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলোকে আমরা ইউটিউবে আপলোড করতে পারি, ইউটিউব থেকে আমরা মনিটাইজেশন করে ইনকাম করতে পারবো। এখন কথা হলো ইউটিউব মনিটাইজেশন দিবে কিনা। এখন ইউটিউব মনিটাইজেশন তখনই দিবে যখন ওটার মধ্যে আপনার কাজ থাকবে। যেমন আপনি যদি শুধুমাত্র এআই দিয়ে ভিডিও তৈরি করছেন, এআই দিয়ে ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, তো সেই ভিডিওর তো কোনো কোনো উপযোগিতা নেই, ঠিক আছে? ওইরকম ভিডিও তো ডেইলি শত শত তৈরি করা যায়, কিন্তু সেই ভিডিওর মধ্যে যদি আপনার কাজ থাকে, আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করছেন, ঠিক আছে, আপনি কি নিয়ে তৈরি করছেন ভিডিওটা? মনে করেন আপনি কমলার পুষ্টিগুণ নিয়ে ভিডিও তৈরি করছেন, তো আপনি এআই দিয়ে তৈরি করছেন, আবার পরবর্তীতে সেটাতে আপনি এডিট করবেন, পরবর্তীতে আবার আপনি স্ক্রিপ্ট নতুন করে আপনার মতো করে আপনি বলবেন, এডিট করবেন, কাটছাট করবেন, এটা করবেন, সেটা করবেন, সবকিছু করে সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপন করবেন। এখন যদি বিষয়টা এমন হয় যেখানে শুধুমাত্র এআই এর কাজ, শুধুমাত্র এআই, ঠিক আছে, তাহলে কি হবে না, এটা মনিটাইজেশন হবে না, এবং স্বাভাবিকভাবে চ্যানেলটাও সাসপেন্ড হয়ে যেতে পারে। কারণ এখানে যা করার সবগুলো করছে এআই, এখানে আপনার তো কোনো কাজ নেই। সঙ্গত কারণেই স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেই ওইটা মনিটাইজেশন হওয়ার কোনো যোগ্যতা নাই,
এবং স্বাভাবিকভাবেই আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। কিন্তু এআই দিয়ে তৈরি করার পর ওইটাকে এডিট করে, হ্যাঁ, ওইটাকে কারেকশন করে, ওইটাকে আপনি অল্টার করে আপনি এক্স্যাক্টলি যা বলতে চাচ্ছেন আপনি তা বলতে পারছেন কিনা ওই জিনিসটা আপনি চিন্তা করবেন। মানে ভালোভাবে যদি করেন, আপনার সহজ কথা, আপনার যদি এখানে ক্রিয়েটিভিটি থাকে, এআই আপনি হেল্পিং টুল হিসেবে ব্যবহার করবেন, কিন্তু আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে। যদি এখানে শুধুমাত্র এআই এর ক্রিয়েটিভিটি থাকে, তাহলে এটা দিয়ে আপনি মনিটাইজেশন পাবেন না, কোনো বায়ার এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে না, এটা দিয়ে কোনো কাজই হবে না। কিন্তু এআই এর পাশাপাশি যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে, আপনার থিঙ্কিং এটাতে যুক্ত হয়, তখন সেটা গ্রহণযোগ্যতা পাবে, সেটা ইউটিউবের কাছেও গ্রহণযোগ্যতা পাবে, বাইরের কাছেও গ্রহণযোগ্যতা পাবে। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। তারপর প্রশ্ন করেছেন শিল্পী, সালাম সালাম স্যার, এআই কি আমাদের জব কমিয়ে দিবে? কাইন্ডলি গত ক্লাস কোডটা দিলে বলবেন। ক্লাস কোড তো আমি দিচ্ছি। এই যে কত ক্লাস কোড হচ্ছে, এটা 777511 এগুলো হচ্ছে আগের ক্লাস কোড। আপনার প্রশ্নটা ছিল যে এআই আমাদের, আচ্ছা আমি দাঁড়ান, আমি এটাকে রেকর্ড করি, হ্যাঁ। Recording in progress. আচ্ছা আমি ক্লাস শুরু করছি। আসলে আমাদের এআই নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব, বিভিন্ন প্রবলেম সলিউশন ক্লাস বা প্রশ্ন উত্তর ক্লাস। আমরা এর আগে 3টা ক্লাস নিয়েছি এআই নিয়ে। আমি আজকে 3টা ক্লাসের ইয়াগুলো দেবো, মানে প্রবলেম সলিউশন গুলো দেবো। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এআই নিয়ে ভিডিওতে নাকি মনিটাইজেশন আসে না, বিস্তারিত বলবেন। 1 মিনিট। হ্যাঁ, তো এআই নিয়ে মনিটাইজেশন আছে কিনা, আপনি যদি শুধুমাত্র এআই নিয়ে যদি ভিডিও তৈরি করে ইউটিউবে দেন, সেটাতে মনিটাইজেশন আসবে না, সেটাতে বায়ারও কোনো অ্যাকসেপ্ট করবে না। এআই দিয়ে কোনো একটা ভিডিও তৈরি করার পর সেটাকে এডিট করতে হবে, কারেকশন করতে হবে, আপনি এক্স্যাক্টলি যা বলতে চাচ্ছেন সেটা বলতে পেরেছেন কিনা, ওইটাকে অল্টার করতে হবে, কারেকশন করতে হবে, আপনার নিজের ক্রিয়েটিভিটি ওখানে যুক্ত করতে হবে। তারপর জিনিসটা ইউটিউবে অ্যাকসেপ্ট করবে, এবং কি বায়ারও সেটাকে অ্যাকসেপ্ট করবে। ওকে, নাহলে সেটা কোনো কেউ সেটাকে গুরুত্ব দিবে না। বা এখানে এখানে আপনার কোনো যদি কাজ না থাকে, আপনার যদি কোনো ক্রিয়েটিভিটি না থাকে, এখানে এটা নিয়ে যদি আপনার ভিতরে কোনো, মানে আপনার যদি কোনো ক্রিয়েটিভিটি ওটাতে ব্যবহার না হলে কোনো জায়গায় সেটা গ্রহণযোগ্যতা পাবে না। তো শুধুমাত্র এআই দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে, ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না, এবং এটা সাসপেন্ড হয়ে যাবে, এবং বায়ারও এই ধরনের কোনো কাজ অ্যাকসেপ্ট করবে না। এআই দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, তারপর আপনার থিঙ্কিং ওখানে প্রয়োগ করবেন, আপনি ওটাকে এডিট করবেন, কারেকশন করবেন, হ্যাঁ, জোড়াতালি দিবেন, আপনার অনেকগুলো চিন্তা এখানে যুক্ত করবেন। তারপর কি হবে, তারপর যে জিনিসটা আসবে ওটাতে কি ওইটা আপনার কাজ হিসেবে গণ্য হবে। তখন সেই কাজটা ইউটিউবে গুরুত্ব দিবে, ক্লায়েন্টও গুরুত্ব দিবে। আচ্ছা, তারপরে শিল্পী বলেছেন, সালাম স্যার, এআই কি আমাদের জব কমিয়ে দিবে? আচ্ছা, এআই আমাদের জব কমিয়ে দিবে কিনা সেটা, এই মানে আমাদের এআই জব যেটা কমিয়ে দিবে, সহজ কাজগুলো যেগুলা নর্মালি যে কাজগুলো করা যায় সেই কাজগুলো থাকবে না, সেই কাজগুলো মানে কমিয়ে দিবে। যেমন সহজ কাজ বলতে, মানে ছোটখাটো যে যে কাজগুলো যেগুলো খুব সহজেই করে ফেলা যায়, মনে করেন ওয়েব স্ক্রেপিং, বিভিন্ন ইনফরমেশন ওয়েবসাইট থেকে বিভিন্ন ইনফরমেশন কালেকশন করা, হুম, মানে ওয়েব রিসার্চ, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে লিড জেনারেশন, এই ধরনের অনেকগুলো কাজ আছে যেগুলো খুব সহজ কাজ, যে কাজগুলো খুব সহজে করে ফেলা যায়। ওই ধরনের কাজগুলো, খুব সহজ কাজগুলো এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে, কারণ কারণ ক্লায়েন্টরা ওই ধরনের কাজগুলো করানোর জন্য আর মানে মানুষ খুব একটা হায়ার করবে না, এগুলো এআই দিয়ে অনেক ভালোভাবে করানো যাবে। আচ্ছা, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো, এআই দিয়ে জব কমে যাবে, এবং সেটা সব ধরনের জবে কমে যাবে। সব ধরনের জব বলতে, যেমন ভবিষ্যতে যে লয়ার, এই বেসিক লেভেলের যে লয়ারের কাজগুলো, মানে খুব এক্সপার্ট লয়াররা টিকে থাকবে, কিন্তু সাধারণ যে মানে লয়াররা আছে, লয়ারদের কাজগুলো এআই দিয়ে রিপ্লেস হয়ে গেছে অলরেডি। ইভেন একটা এআই কোম্পানি ঘোষণা দিছে যে তার এআই ব্যবহার করে যদি কোনো কেসে হেরে যায়, তাহলে সকল ক্ষতিপূরণ ওই কোম্পানি দিবে, এবং ওই
কোম্পানির যে যতগুলো কেস লড়ছে এআই, তার মধ্যে প্রায় 95% সে জিতছে। তো কথা হলো এআই, তারপর মানে মেডিকেল। হ্যাঁ, আমি আপনাকে একটা জিনিস দেখাই। মনে করেন আপনি আসছেন চ্যাট জিপিটি। হ্যাঁ, চ্যাট জিপিটি মানুষের জন্য একটা অ্যালার্মিং, আবার কিছু অপরচুনিটি। আমি দুইটাই বিষয়টা বুঝাই বলতেছি। মানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একদিক দিয়ে মানুষের জন্য অনেক বেশি অ্যালার্মিং, আরেক দিক দিয়ে কি, আরেক দিক দিয়ে হলো আমাদের আমাদের জন্য কিছু মানে বেনিফিশিয়াল। আমি দুইটা বিষয় বুঝাই বলতেছি। এটা জাস্ট এক শব্দে বলা যাবে না যে এটা ভালো বা এটা খারাপ, বা এটা চাকরি কমিয়ে দিবে বা চাকরি চাকরি বাড়িয়ে দিবে। ঠিক আছে, বিষয়টা আমি আমি দেখাচ্ছি। মনে করেন আপনি আপনি জিজ্ঞেস করেন, মনে করেন সে একজন ডাক্তার। হ্যাঁ, আপনি তাকে বলেন আমার ডেঙ্গু হয়েছে, ঠিক আছে, এখন আমি কিভাবে সুস্থ হব। ঠিক আছে না? দেখেন, সে এখন একজন ডাক্তারের মতো আপনাকে আপনাকে পরামর্শ দিবে। তার মানে ভবিষ্যতে আপনাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, যত রকমের বিষয় আছে সবগুলোতে আপনাকে সে প্রত্যক্ষভাবে কি সহযোগিতা করবে। এবং এআই যখন ডাক্তারের মতো কাজ করবে, তখন সে ডাক্তারের চেয়ে অনেক বেশি স্কিলফুলি সে কাজ করবে। সে যখন লয়ার হিসেবে কাজ করবে, লয়ারের চেয়ে অনেক বেশি স্কিলফুলি সে কাজ করতে পারে। এই যে দেখেন, ডেঙ্গু থেকে সুস্থ হতে হলে কি কি করতে হবে: বিশ্রাম নিন, হাইড্রেট থাকুন, হ্যাঁ, শরবত পান করুন, স্যালাইন, ডাবের পানি, ফলমূল রস, প্যারাসিটামল নিন, ও পুষ্টিকর খাবার খান, রক্তের প্লাটিলেট পরীক্ষা করুন। ঠিক আছে, নিয়মিত রক্ত পরীক্ষা করুন। ডেঙ্গুতে প্লাটিলেটের সংখ্যা কমে গেলে তা পর্যবেক্ষণ করা খুবই জরুরি। চিকিৎসকের পরামর্শ নিন, সতর্কতা। হ্যাঁ, আপনি যদি কোনো ডাক্তার দেখাতে চান, ডাক্তারে কিন্তু এভাবেই বলবে, এগুলোই বলবে। আচ্ছা, এরপর মনে করেন আপনি ব্লাড টেস্ট করছেন, আপনার প্লাটিলেট এত। আপনি এখানে বলেন যে আমার প্লাটিলেট কাউন্ট হলো 30,000। ঠিক আছে, অথবা কি দেখেন দেখুন, মনে করেন আমি দিলাম 20,000। হুম, 20,000। এখন আমি কি করব? মনে করেন খুব ক্রিটিক্যাল কন্ডিশনের কথা বললাম, দেখি সে আমাকে ডাক্তার হিসেবে কি উপদেশ দেয়। প্লাটিলেট কাউন্ট 20,000 থাকা একটি গুরুতর অবস্থা। এটি ডেঙ্গু, হ্যামো হ্যামোরেজিক ফিভার বা অন্য কোনো গুরুতর জটিলতার লক্ষণ হতে পারে। এই অবস্থায় আপনাকে দ্রুত চিকিৎসা নিতে হবে। নিচের করণীয় এগুলো কি: অবিলম্বে হসপিটালে যান। এই অবস্থায় ঘরোয়া যত্ন যথেষ্ট নয়, চিকিৎসকের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হওয়া জরুরি।